হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা চলে আসছি রকল্যান্ড স্পোর্টস লিমিটেডে। দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু ছয়টা ব্যাডমিন্টন কোর্টের একটা বিশাল বড় সমাহার। আজকে তুষার স্পোর্টস থেকে কিন্তু একটা টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। এটা 25 সালের টুর্নামেন্ট। দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে এখানে কিন্তু প্লেয়াররা চলে আসছে। প্রফেশনাল, নন প্রফেশনাল সব ধরনের প্লেয়ার আজকে এখানে আসবে, কিন্তু অলরেডি খেলা শুরু হয়ে গিয়েছে। তো আমরা আপনাদেরকে পুরোটা কভারেজ করে দেখাবো যেখানে কিভাবে আসবেন, কিভাবে খেলবেন। যারা সারা বাংলাদেশ থেকে এসে এখানে থেকে খেলা শিখতে চান ট্রেনিং নিয়ে, সেটার ব্যবস্থা আপনার এখানে আছে। মেয়েদের ছেলেদের আলাদা করে সবকিছু ফ্যাসিলিটি দেওয়া হবে। সব কিছু আপনাদের বলে দেবো আজকে, কিভাবে আসবেন, কিভাবে খেলবেন, এভরিথিং দেখাবেন। সো ভিউয়ার্স, লেটস গেট দ্য ভিডিও। আসসালামু আলাইকুম সবাইকে। তুষার স্পোর্টস এর পক্ষ থেকে আজকে আমরা আমাদের হচ্ছে ইনডোর যেটা ভেন্যু রকল্যান্ড স্পোর্টস লিমিটেড, এখানে তুষার স্পোর্টস এর পক্ষ থেকে আপনার 4 ক্যাটাগরির টুর্নামেন্ট ছাড়া হয়েছে। ম্যানস ওপেন, ইন্টার বনশ্রী, তারপরে আপনার ওমেন্স ডাবল এবং 40+ ক্যাটাগরি সিনিয়রদের। এই 4 ক্যাটাগরি হচ্ছে টুর্নামেন্ট আছে, একদিনের টুর্নামেন্ট। আমরা প্রতি বছর এটা করে থাকি, গত বছরও করছিলাম, আপনারা দেখছেন হয়তো। এই বছর আমরা হচ্ছে দামাদামি ইউটিউবে দেখাচ্ছি। প্রতি বছর আমরা যে র্যাকেট সেল করি, শুধু র্যাকেট সেলের উপরেই না, আমাদের হচ্ছে যে ব্যাডমিন্টন যেই পুরো বাংলাদেশের যারা আছে, মানে যারা সারা বছর খেলে, যারা ভালোবাসে, সেই ক্যাটাগরিতে যে টুর্নামেন্ট গুলো হয় ওইগুলাই আমরা সম্প্রচার করি আমরা প্রতি বছর। চলেন আমরা দেখাই। এটা হচ্ছে আমাদের রকল্যান্ড ইনডোর। এখানে আমি এখানেই প্র্যাকটিস করি। এই দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 7x7 এর আমাদের ফুটবল কোর্ট। ঠিক আছে, এর বাম পাশে এরিনার ভিতরে। ভিউয়ার্স, এখন আমরা কথা বলবো রকল্যান্ড স্পোর্টস লিমিটেডের অনার। আসসালামু আলাইকুম। আপনাদের এই যে প্রজেক্টটা, এই সম্পর্কে আমাদের একটু বিস্তারিত বলতেন। এটার পাস্ট ফিউচার প্ল্যান কি আছে, এখন বর্তমানে কেমন কন্ডিশন চলছে এটা বিষয়টা। স্পোর্টস ক্লাবটা আমাদের কোভিডের আগে কাজ ধরা, কোভিডের কারণে আমরা কাজটা একটু পিছিয়ে গেছিল, সেই কারণে আমরা একটু এলোপাথারে গেছিল। মূলত আমাদের নেশার থেকে করা যে আমরা নিজেরা ব্যাডমিন্টন খেলবো। তো ঢাকার ভিতরে ব্যাডমিন্টন খেলার জন্য ইনডোর আমরা যখন স্টার্ট করি তত ইনডোর ছিল না, শুধু সরকারি একটা ইনডোর ছিল। আর আমরা যে সরকারি ইনডোরে তো সবাই খেলতে পারে না, ওইখানে অ্যাক্সেস নাই। তো সেই বিধায় যে বাকি প্লেয়াররা কিংবা যাদের নেশা এটা পছন্দের খেলা, তো তারা যাতে সবাই খেলতে পারে, প্রথম আমরা একটা কোর্ট, 2টা কোর্ট, পরে আমাদের 6টা ব্যাডমিন্টন কোর্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে ব্যাডমিন্টন 6টা কোর্ট হওয়ার এতে উপকার হয়েছে যে কর্পোরেট টুর্নামেন্ট, তারপরে ব্যাংকের বড় কোনো টুর্নামেন্ট, অফিসিয়াল টুর্নামেন্ট, সবাই এখানে আমাদের এখানে পার্টিসিপেট করতে পারে। বাংলাদেশে এত বড় ইনডোর আর কারণ নাই। যেমন আমাদের গভর্নমেন্টের ইনডোর আছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, ওটাতে 3টা ব্যাডমিন্টন কোর্ট, আমাদের এখানে 6টা ব্যাডমিন্টন, 6টা ব্যাডমিন্টন কোর্ট। সেই ক্ষেত্রে তো বাংলাদেশের যত কর্পোরেট টুর্নামেন্টগুলি হয় এটা সবাই এখানেই পার্টিসিপেট করে। আর আজকে যারা আয়োজন করছে এটা তুষার স্পোর্টস আয়োজন করছে। ওকে, তুষার স্পোর্টসে আমরা সাপোর্ট দিছি আমাদের হলটা, এই টুর্নামেন্টে এই হলটা দিছি। আর এই টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করতেছে এখানে এক্স ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন, 5বারের চ্যাম্পিয়ন এবং বহু তারকা প্লেয়ার আছে যারা আগে চ্যাম্পিয়ন ছিল, তারা এখন অ্যামেচার হয়ে গেছে। আর এই টুর্নামেন্টে কোনো ন্যাশনাল কালার প্লেয়ার নাই, যারা অ্যামেচার প্লেয়ার মোটামুটি এখানে প্রচুর প্লেয়ার অ্যামেচার আছে। সেই ক্ষেত্রে আমাদের সিনিয়র ভাই আছে সোহেল ভাই, উনি প্রফেসর প্লাস প্লেয়ার, এক্স প্লেয়ার, উনি আরো ব্রিফিং ভালো দিতে পারবেন, উনি বলবেন বাকিটা। আচ্ছা, আপনাদের এখানে কি টাইপের প্লেয়াররা আসেন, প্রফেশনাল প্লেয়ার থেকে শুরু করে একটু যদি বিস্তারিত বলতেন। প্রথমত আমরা তো দূর দূরান্ত থেকে আসছি, আমরা চিটং থেকে আসছি, অনেকে দিনাজপুর থেকে আসছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্লেয়াররা এখানে আসছে। এবং এটা আসলে একটা প্রাণের মেলা আমাদের। এটা আমরা শুধু ব্যাডমিন্টন বলে না, আমরা রকল্যান্ডকে ধারণ করি। আমরা 2020-এও খেলেছি, 19-এ আমার মনে হয়। আমরা টুর্নামেন্ট সবসময় এখানে খেলি এবং বিভিন্ন জায়গা থেকে রকল্যান্ড থেকে ডাক দিলেই তুষার স্পোর্টসকে ধন্যবাদ, ওরা এই ধরনের একটা আয়োজন করছে। আমরা সবাই এখানে চলে আসি। এখন 6টা কোর্ট, আমরা সারাদিন খেলে, যারা কর্পোরেট তাদের জন্য খুবই ভালো একটা উদ্যোগ। তারা যে কোনো খেলতে পারবে, এক্স্যাক্টলি সবাই খেলতে পারে। আমরা এখানে সবাই আসি এবং এখানে প্রাক্তন বাংলাদেশ চ্যাম্পিয়ন অনেকেই খেলছে এখানে। এবং তারা এখনো ন্যাশনাল লেভেলে কোচ, তারাও আসতেছে খেলতে। বেসিক্যালি অ্যামেচারদের জন্য যে বনশ্রী, বনশ্রী যেটা করেছে খুবই ভালো উদ্যোগ, যে এখানকার যারা আছে তারাও খেলতে পারলো, অ্যামেচাররা, যেটা স্বপন মামা বললো। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ লোকাল প্লেয়াররাও খেলতে পারলো, আর যারা পুরো বাংলাদেশের নন প্রফেশনাল প্লেয়ার তারা সবাই খেলছে। তো এটা একটা প্রাণের মেলা এবং আমি মনে করি যে এই ধরনের উদ্যোগ যদি নেয়, এইভাবে ইভেন্ট, তুষার স্পোর্টস যদি এই ধরনের ইভেন্ট করে,
এটা প্রতিষ্ঠানের জন্য যেমন এটা একটা নেটওয়ার্কিং এর সাইট, কারণ সবাই আসে পুরো বাংলাদেশ থেকে। জি। আজকে প্রায় 32টা করে টিম, ওকে সবগুলো ইভেন্টে, এটা বিশাল একটা ব্যাপার। তারপর 64 জন প্লেয়ার খেলছে এক একটা ইভেন্টে। সো আমি আই উইশ অল দ্য বেস্ট ফর দ্য টুর্নামেন্ট, ফর দ্য তুষার স্পোর্টস এন্ড রকল্যান্ড। অলওয়েজ they are giving the support for badminton community, and this is amazing. ওকে, থ্যাংক ইউ। Thank you, sir. আচ্ছা, এই বছর তো 2025 সালে তুষার স্পোর্টস তারা টুর্নামেন্ট আয়োজন করেছেন, বাট যদি অন্য কেউ টুর্নামেন্ট আয়োজন করতে চান, তারা কিভাবে আপনার সাথে যোগাযোগ করবে, কিভাবে আয়োজনটা করতে এটা পারবে? আমাদের এখানে ওয়েবসাইটে নাম্বার দেওয়া আছে, রকল্যান্ড স্পোর্টস লিমিটেড লেখা। তো ওইখানে আপনারা যোগাযোগ করলে এখানে যে কোনো কর্পোরেট টুর্নামেন্ট, অফিসিয়াল টুর্নামেন্ট, তারপরে আপনাদের ব্যাংকের যত কর্পোরেট টুর্নামেন্টগুলি হয়, কিংবা আরো যদি বড় কোনো টুর্নামেন্টের আয়োজন করতে চায়, আমাদের এখানে ওই অ্যাক্সেস দেওয়া হয়, ওই দেওয়া হয়। যে কেউ অ্যারেঞ্জ করতে পারে আপনার সাথে reach করলে এটা possible টুর্নামেন্ট। এটা? আমাদের সাথে রিচ করলেই। ওকে, জি, থ্যাংক ইউ। আচ্ছা। এইখানে বাচ্চাদের যত স্কুল আছে, স্কুল টুর্নামেন্ট করতে পারবে। অনেক কোচিং সেন্টার আছে, প্রতি বছরই এরা এখানে আয়োজন করে কোচিং সেন্টারগুলি। এবং স্কুল টুর্নামেন্ট হয়, যেমন ইউনিভার্সিটি টুর্নামেন্টগুলি হয়, যেমন ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট হয়, এখানে আয়োজন করতে পারবে। এবং প্রতি বছরই এরা করে, যেমন কোচিং সেন্টারগুলি করে, স্কুল টুর্নামেন্ট করে। এইবারও যদি এরা আয়োজন করতে চায়, আমাদের এখানে এটা করতে পারবে ইনশাল্লাহ। এর জন্য যে কোনো টাইম আপনাকে জাস্ট রিচ করলেই রিচ করলেই হবে। আর আমাদের এখানে ফুটবল গ্রাউন্ড আছে, এই ফুটবল গ্রাউন্ডেও ফুটবলের আয়োজন করতে পারে। আর এটাতে ফুটবল আমাদের যে কোনো সময় এরা খেলতে পারবে। ওটার জন্য আমরা রেন্ট দেই, প্লাস এখানে ফুটবলের ছোট কোনো টুর্নামেন্টের আয়োজন করে। ফুটবলের টুর্নামেন্টগুলি স্কুল কি কি কিংবা sports যারা এর item ফ্রেন্ডলি আছে? ম্যাচ আয়োজন করে, জি, জি। প্রতি সপ্তাহে একটা দুইটা এরকম টুর্নামেন্টের আয়োজন থাকে। করে সবাই। আর Okay. এখানে আমাদের এই মাঠও ফিফা স্ট্যান্ডার্ডের মতোই আমাদের গ্রাউন্ড। আর এই ঘাসও আমরা নিজেদেরই ইনপুট করা। এখন বাংলাদেশের যত ঘাস আসতেছে, জি। আমাদের এই 80% ঘাস আমরা ইনপুট করতেছি, এবং এটা বিভিন্ন ফিল্ডে আমরা লাগাই দিতেছি। তো সেই ক্ষেত্রে আমাদের মাঠও স্ট্যান্ডার্ড মাঠ, অন্য ফিল্ডের তুলনায় আমাদের ফিল্ড অনেক কোয়ালিটি সম্পূর্ণ। ওকে, থ্যাংক ইউ। তো যে কোনো এজ, যে কোনো ক্লাসের মানুষও কিন্তু আসতে পারবেন, এসে কিন্তু কোর্ট ভাড়া নিয়ে ঘন্টা খেলতে পারবেন। এবং জাস্ট লুকটা দেখেন কতটা সুন্দর, মানে এত বড় একটা স্পেস, আপনারা একটা ইনডোর স্পেস পাচ্ছেন রকল্যান্ডে, খুবই সুন্দর। ইনশাল্লাহ আপনারা প্রতি বছর এরকম টুর্নামেন্ট দেখতে পারবেন তুষার স্পোর্টস এর মাধ্যমে। আমরা যে টুর্নামেন্ট গুলো করে থাকি, এগুলো বেশিরভাগ প্রফেশনাল ক্যাটাগরির টুর্নামেন্ট। আর এখানে আপনার পুরো বাংলাদেশের থেকে আলহামদুলিল্লাহ হচ্ছে প্লেয়ার আছে। এবার আপনার রাঙামাটি, তারপর চিটাগাং, কক্সবাজার, সিলেট, অনেক দেশের বিভিন্ন জেলা থেকে টিম আসছে আমাদের। তো এটা হচ্ছে সুনামের জন্য আসছে আল্লাহ দিলে। আপনারা হয়তো ভিতরে দেখছেন যে অনেক ক্রাউড। আমরা একটু ভিতরে দেখি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখন আমরা ভিতরের দিকে যাচ্ছি। এখানে এন্ট্রান্স আছে, সো আপনারা কিন্তু এখানে অফিস দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে অফিস রুম। অফিস রুম। এবং ভিতরে আমরা যদি এন্ট্রান্সে যাই, এই দেখতে পাচ্ছেন এখানে হিউজ খেলা খেলা। হচ্ছে। তো মেয়েদের কিন্তু এখানে মেয়েদের আলাদা খেলা হচ্ছে সাইডে, এই পাশে ছেলেদের সব হাই ভোল্টেজ খেলা হচ্ছে এখন। আমরা এই সাইডে যদি যাই, দেখতে পাচ্ছেন এই সাইডে আরো 2টা কোর্ট আছে। দেখতে পাচ্ছেন ঠিক আছে, এই ছিল আমাদের রকল্যান্ড ইনডোর। এখানে ইনশাল্লাহ আপনারা দেখছেন যে নাম্বারটা দিয়ে আপনার কন্ট্যাক্ট করে এখানে স্লট ভাড়া নিয়ে ফেলতে পারবেন। এখানে প্র্যাকটিস কোচ আছে, কোচের আন্ডারেও প্র্যাকটিস করতে পারবেন। ওকে। সো ভিউয়ার্স, ইনশাআল্লাহ অবশ্যই চলে আসবেন। এর লোকেশনটা বলে দাও একটু ভাইয়া। এটা লোকেশন হচ্ছে আপনার বনশ্রী পার হয়ে, মেরাদে বাজার পার হয়ে ডেমরা স্টাফ কোটা রোড যেতে পারে। এটা হচ্ছে মাঝামাঝি ত্রিমণির পরে মস্ত মাঝির মোড়। ওকে।